ক্ষমতার লোভে আর শেখ হাসিনার ফাঁদে পড়ে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের আশেপাশেই দেখা মিলত দেশের বিনোদন কিংবা ক্রীড়া জগতের তারকাদের। তবে সময়ের স্রোতে স্বৈরাচারের পাশে ঘেঁষা এসব তারকাদের এখন আর দেখা মেলে না প্রকাশ্যে। উনি এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন, কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত শাই। পর্দার হাসিনা নুসরাত ফারিয়া। মুজিবের বায়োপিকে হাসিনা চরিত্রে অভিনয় করার আগে থেকেই বিশাল তেল নিয়ে হাজির হয়েছিলেন সংবাদ মাধ্যমে। তবে গণহত্যা চালিয়ে দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে প্রমাণ করে গেছেন স্বৈরাচার হিসেবে। বিগত বছরগুলোতে তার বক্তব্যগুলো থেকেই বোঝা যায় কতটা আক্রমণাত্মক ছিলেন তিনি। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। হাসিনার কাছে ঘেঁষার সুযোগে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্কের কানাঘোষা শোনা যায় নুসরাত ফারিয়ার নামে। জানা যায় মন খারাপ হলেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ডাক পড়ত ফারিয়ার। খোলামেলা পোশাকের জন্য সমালোচিত ফারিয়া চেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়নও, তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। আমি আমার 200% দিয়ে চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার জন্য। তবে হ্যাঁ, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে শত বছরে হাজার হাজার বছরে এরকম সুযোগ একজনের ভাগ্যে জোটে। সম্প্রতি জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হন নুসরাত ফারিয়া। তবে গ্রেফতারের পর দ্রুতই জামিন দেয়া হয় তাকে। স্বৈরাচার হাসিনার পক্ষে নানা সময়ে সাফাই গাওয়ার জন্য নুসরাতের ওপর ক্ষিপ্ত সাধারণ মানুষ। হাসিনা পালিয়ে গেলেও তার চরিত্রে অভিনয় করাকে গৌরব হিসেবে দেখেন নুসরাত ফারিয়া। তবে হাসিনার পতনের পর নিজের গ্ল্যামার ধরে রাখতে ব্যর্থ হয়েছেন এই নায়িকা। অনেকটাই ছিটকে পড়েছেন ঢালিউডের রেস থেকে। এনি অফ মাই জব আই উড সে দেয়ার ইজ নাথিং টু রিগ্রেট, বিকজ যখন আমরা কাজটা করি অ্যাজ অ্যান আর্টিস্ট 5:30 থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত জেগেই কাজটা করি। সো আমি যখন আমার আজকে কোথাও আমি যে আমার শো রিল প্রেজেন্ট করি গ্লোবালি, লেটস সে আই ওয়ান্ট আ জব, কোথাও যে আমি দেখাতে চাই। বিগত বছরগুলোই নুসরাত ফারিয়া ছাড়াও আওয়ামী লীগের আশেপাশে দেখা মিলেছে ঢাকাই চলচ্চিত্রের বেশিরভাগ তারকাদের। প্রকাশ্যে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণাতেও নেমেছেন তারা। হাসিনার পতনের পর বর্তমানে এদের অনেকেই রয়েছেন আত্মগোপনে। তবে ভোল পাল্টে অনেকে আবার সেজেছেন হাসিনা বিরোধী। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে ওনার নেতৃত্বে সেটা যেন অব্যাহত থাকে, সেটা যেন মাঝপথে থেমে না যায়। আমি আবার ক্ষমতা আওয়ামী লীগকে দেখতে চাই। আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। শেখ হাসিনাতেই আমার ভরসা। আওয়ামী লীগের দালাল নায়ক বলা হয় রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিককে। রিয়াজ নামে যিনি অধিক পরিচিত। আওয়ামী আমলে কাজের ঊর্ধ্বে হাসিনার আশেপাশে ঘেঁষাকেই নিজের কর্মে পরিণত করেছিলেন তিনি। হাসিনার পতনের পর লাপাত্তা হয়েছেন রিয়াজ। বাংলাদেশের 1 নম্বর সেলিব্রিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে কলঙ্কিত করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। নীলফামারী 2 আসনে আওয়ামী লীগের টানা 5 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। 10ম সংসদ নির্বাচনের পর সংস্কৃতি মন্ত্রীও হয়েছিলেন নূর। হাসিনা পালিয়ে যাওয়ার পর জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার হন আসাদুজ্জামান। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। স্বামীহারা, ভগ্নীহারা, হাজারো কণ্ঠের কান্না আর বেদনাকে বুকে ধারণ করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এছাড়া আওয়ামীপন্থী অভিনেত্রী ও লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দেশত্যাগে রয়েছে নিষেধাজ্ঞা। মাকে নির্যাতনের মামলায় এই নিষেধাজ্ঞা দেয়া হয় শাওনের বিরুদ্ধে। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণেও আটক হয়েছিলেন শাওন। বর্তমানে পলাতক রয়েছেন এই অভিনেত্রী। শাওন আমাদের অনেক মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ঢালিউডের আরেক অভিনেতা ফেরদৌস আহমেদ সর্বশেষ ডামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে ঢাকা 10 আসনের সংসদ সদস্য হন। তবে মাত্র কয়েক মাস দায়িত্বে থাকার পরই হাসিনার পতনের পর নিজেও আত্মগোপনে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানের সেই মায়ের দায়িত্ব সন্তানকে নিয়ে নেয়। অন্যদিকে যাত্রাপালা থেকে উঠে এসে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে বসা মমতাজ বেগম গ্রেফতার হয়েছেন সম্প্রতি। গ্রেফতারের পর তার দিকে ডিম আর জুতা নিক্ষেপ করে নিজেদের ক্ষোভ ছেড়েছেন সাধারণ মানুষ। যেখান থেকে আইন প্রণয়ন হওয়ার কথা সেই সংসদে দাঁড়িয়ে গান গেয়ে দেশ এবং নিজেকে বিতর্কিত করেছেন এই সঙ্গীত শিল্পী। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই,
আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী ঘেঁষা আরেকজন ঢালিউড নায়িকা নিপুণ আক্তার। শেখ পরিবারের শেখ সেলিমের সঙ্গে সম্পর্কের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্যারিয়ারে মনে রাখার মতো ভালো কোনো কাজ উপহার দিতে না পারলেও অভিযোগ রয়েছে সেলিমের ক্ষমতা খাটিয়ে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দখলে রেখেছিলেন এই অভিনেত্রী। সম্পর্কের তীব্রতা এতটাই ছিল যে ব্যক্তিগত পার্লার উদ্বোধন করতেও শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতাকে দেখা যেত নিপুণের সঙ্গে। আওয়ামী লীগের পতনের পর পতন হয়েছে নিপুণের ক্ষমতারও। নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এতে লজ্জার আর কিছু হইতে পারে না। উনি শেখ সেলিম বলতে পারে না, উনি শেখ সেলিম বলে। নিপুণ আক্তারের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক অভিনেত্রী ইলোরা গওহর। এই অভিনেত্রীকেও মুঠোফোনে উত্তপ্ত করতেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তা মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছিলাম। উনি বলে কি তোমার দিকে নাও, তোমার দিকে নাও, এটা কি দেখাও কি দেখাও। আমি আপনি না মুক্তিযোদ্ধা, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন। তখন উনি বলছে আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন। হাস্যকর বক্তব্য দিয়ে সারা দেশের মানুষের বিনোদনের খোরাক জোগানো ওবায়দুল কাদের নিজের বিনোদন জুগিয়েছেন অভিনেত্রী জাহারা মিতুকে দিয়ে। এই অভিনেত্রীকে ছাড়া ঘুম হতো না কাদেরের, এমন গুঞ্জন রয়েছে চারপাশে। বর্তমানে কাদের পলাতক, খোঁজ নেই অভিনেত্রী মিতুরও। আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায়, কি হয় জানেন? নাম হচ্ছে প্রেমিকার নাম কবিতা। এদিকে শেখ হাসিনার আরেকজন শাগরেদ ধরা হতো সৈয়দ সায়েদুল হক সুমনকে। ব্যারিস্টার সুমন নামে যিনি বেশি পরিচিত। পিয়া জান্নাতুল নামের এক মডেলের সঙ্গে সুমনের সম্পর্কের গুঞ্জন ছিল। হাসিনার পতনের পর সুমন কারাগারে, আর আধিক্য কমেছে পিয়া জান্নাতুলের। সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। অভিযোগ রয়েছে বাংলা চলচ্চিত্রের আরেক কথিত তারকা তমা মির্জার বাসাতেও অবাধ চলাফেরা ছিল আওয়ামী লীগের একাধিক নেতার। আওয়ামী লীগের পতন হলেও এখনো প্রকাশ্যে দেখা যায় তমা মির্জাকে। আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণি আওয়ামী লীগ আমলে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে। তবে বর্তমানেও একইভাবে চলাফেরার জন্য সমানভাবে সমালোচিত পরিমণি। আওয়ামী লীগের বিত্তবান এবং প্রভাবশালী নেতা সালমান এফ রহমানও বিতর্কে জড়িয়েছেন এক সংবাদ উপস্থাপিকার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিনের সঙ্গে অবাধ মেলামেশা ছিল সালমান এফ রহমানের। আওয়ামী লীগের পতনের পর সালমান রয়েছেন কারাগারে, আর সঠিক খোঁজ নেই জাকিয়ার। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকিয়া তাজিন। আওয়ামী লীগ আমলের সাবেক তথ্য প্রতিমন্ত্রী হাসান মুরাদের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির সম্পর্কের কথা প্রায় সবার জানা। পরে তার সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও অবশ্য পাননি মাহিয়া মাহি। সময়ের পরিবর্তনে দুজনেই রয়েছেন অন্তরালে। এখন তুই আসবি, এখন এখন আসবি, আমি মিটিংয়ে পারলে তুই 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 বাল ফালাইতে গেছিস। দেশ পেরিয়ে বিদেশ থেকেও পর্ন তারকাকে নিয়ে এসে মনোরঞ্জন করতেন আওয়ামী লীগের নেতারা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত থেকে সানি লিওন এবং নার্গিস ফাকরিকে নিয়ে এসে মনোরঞ্জনের এই ব্যবস্থা করতেন স্বঘোষিত সুর সম্রাট ও আওয়ামীপন্থী শিল্পী কৌশিক হাসান তাপস। হাসিনার পতনের পর গ্রেফতার হয়েছেন তাপস। বিনোদন জগৎ ছাড়াও ক্রীড়া জগতেও কালো থাবা পড়েছিল হাসিনার, বিশেষ করে ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ নিজস্ব সম্পত্তি বানিয়ে রেখেছিলেন নাজমুল হাসান পাপন। হাসিনার পতনের পর দেশ ও ক্রিকেট বোর্ড ছেড়ে পালিয়েছেন নাজমুল। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে জড়িয়ে নৌকার টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। 5 আগস্ট পর জ্বালিয়ে দেয়া হয় তার বাড়ি। মামলাও হয়েছে এই ক্রিকেটারের নামে। বর্তমানে অনেকটাই আড়ালে রয়েছেন মাশরাফি। আপনারা যদি ভোট কেন্দ্রে যান,
আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর মার্কাকেই ভোট দিবেন, এটা আমি জানি। অন্যদিকে আরেক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানও নৌকার টিকিটে সংসদ সদস্য হন। হাসিনার পতনের পর দেশে ঢোকা কঠিন হয়ে পড়েছে সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও থমকে দাঁড়িয়েছে তার। সাকিবের নামেও হয়েছে একাধিক মামলা। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন তিনি। তুমি খালি বলবা ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো। একসময়ের জনপ্রিয় তারকা এবং প্রভাবশালী রাজনীতিবিদরা আজ পলাতক কিংবা কারাগারে। এসব থেকে শিক্ষা নিয়ে তারকারা ভবিষ্যতে সুষ্ঠু আদর্শে রাজনীতি করবে, ক্ষমতার নয়, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।